একটা দিনই প্রত্যেকটা উড়নচণ্ডী মেয়েই একটু লক্ষ্মীমন্ত হওয়ার চেষ্টা করে। এই যে সুন্দর লক্ষ্মী মায়ের মূর্তিখানা আমি বানিয়েছিলাম, আর নিজের জন্য এই সমস্ত জুয়েলারিগুলো আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমি নিজের হাতে বানিয়েছি। আর লক্ষ্মী পুজোর দিন আমার একটা স্পেশাল কাজ থাকে, সেটা হলো নিজের হাতে নারকেলের নাড়ু বানানো। আমার কিন্তু এই কাজটা করতে ভীষণ ভালো লাগে, আর আমি অনেক ভালোবেসেই বানাই। দেখো, এতগুলো নাড়ু নিজের হাতে বানিয়েছি। এরপরে আমি সোজা চলে যাই ঠাকুর ঘরে, সেখানে আলপনা দিতে। এইবারের আলপনাটাকে আমি ভাবলাম একটু কালারফুল করা যাক। আমার কালারফুল আলপনা এর আগে কখনো করা হয়নি। জানো, আমি যখন আলপনা দিচ্ছিলাম, বিল্লু তখন আমার পাশেই বসেছিল, আর আমি বুঝতেই পারিনি বিল্লুর আজ শরীরটা এত খারাপ। ও আজ মা হয়েছে প্রথমবারের মতো। আর জানো ও কখন মা হয়েছে? ঠিক যখন আমরা পুজো করব, ঠিক সেই সময়ই, তাও আবার আমাদের ঠাকুর ঘরেই। আচ্ছা, তোমরাই বলো তো, এই কাজটা ভালো নাকি খারাপ? আমার কিন্তু আলপনা দেয়া একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি দরজায় এবং আসনেও একটুখানি আলপনা দিলাম। এরপরে ঘরে চলে এসেছি এখন একটু নিজের সাজগোজের জন্য। একেবারেই সময় কম, মার ওইদিকে পুজো শুরু হয়ে গিয়েছে। তাই আমি হালকা একটু মেকআপও বলা চলে না ঠিকই, জাস্ট একটু ক্রিম আর পাউডার দিয়ে নিলাম। আর ঠোঁটটিকে একটুখানি রাঙিয়ে নিলাম লিপস্টিকের সাহায্যে। আজ আমি যেই শাড়িটা পরেছি সেটা আমার ভীষণ পছন্দের। মাথায় আমি এই ফুলগুলো লাগানোর পরেই ভাবছিলাম ভালোই লাগছে, তারপরে কিন্তু আমি খুলে ফেলেছি। আর দেখো, আমার জুয়েলারিগুলো পরে একেবারেই রেডি। আচ্ছা, আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা একটু বলো তো। আমি না সেরকম কোনো কনফিডেন্স পাচ্ছি না। আর এখন আলতা পরেই চলে আসলাম ঠাকুর ঘরে। দেখো, আমার মা কি সুন্দর মন ভরে পুজো করছে। আর আজ কিন্তু আমার গৃহলক্ষ্মীকেও এত সুন্দর লাগছে। আমার তো মাকে ভীষণ ভালো লাগছিল আজ। আমিও পুজো দিলাম। আজ এভাবেই আমার সারাটা দিন কাটলো। তোমাদেরকে একটু ভোগ দর্শন করিয়ে দেই। কমেন্টে জানাবে তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো। আর এরকমই ভিডিও পেতে করে রেখো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।